মালদায় অশান্তির ঘটনায় আপনারা দেখেছেন ইতিমধ্যেই উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এবং তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে একরামুল বাগানিকে। একরামুল বাগানিকে আপনারা জানেন, একদিকে যেমন মোফাক্কেরুল ইসলামের সঙ্গে তিনি সবসময় থাকেন, তার গাড়ি চালান, তার পাশাপাশি কিন্তু একরামুল বাগানির আরেকটা পরিচয় রয়েছে, ফেসবুকে আমরা দেখেছি ডিজিটাল মিডিয়ায় তার কাজ, এবং সেক্ষেত্রে তার গ্রেপ্তারি নিয়ে কিন্তু প্রতিবাদ এই মুহূর্তে সর্বত্রই চলছে। এবং আজকে কলকাতা প্রেস ক্লাবের সামনে একেবারে আমাদের যারা সহকর্মী রয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের, তারা প্রত্যেকে বুম রেখে যেমন তারা প্রতিবাদ জানিয়েছে, তার পাশাপাশি কিন্তু দেখা গেছে বিভিন্ন সমাজের মানুষ তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছিল। যুব ফেডারেশনের কামরুজ্জামান থেকে শুরু করে আরও অনেকেই, তারা এই যে একজন একরামুল বাগানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাকে কেন গ্রেপ্তার করা হলো সেই প্রশ্ন তুলে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ কেন প্রশাসন জবাব দাও। একরামুল বাগানিকে গ্রেপ্তার করা হলো কেন প্রশাসন জবাব দাও। এই সম্প্রীতির বার্তা দেওয়া একরামুল বাগানিকে গ্রেপ্তার কেন পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে একরামুল বাগানিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে। কারণ একটা সংবাদ মাধ্যম বলুন বা নিউজ পোর্টাল, তাদের কাজই হচ্ছে ভিডিও রেকর্ড করা, ভিডিও লাইভ সম্প্রচার করা। সেখানে এই যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একরামুল বাগানিকে, সেখানে কিন্তু অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেটাতে সকলেই তারা সহমত জানিয়েছে যে অশান্তি করলে কাউকে রিয়াদ করা ঠিক নয়। কিন্তু একরামুল বাগানির এখানে কি ভূমিকা ছিল, তাকে কেন গ্রেপ্তার করা হলো? কারণ একরামুল বাগানিকে সেখানে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য রাখাটা দূরের কথা, কোনো কাজই তাকে দেখা যায়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেমনটা আমরা জানতে পারছি, একরামুল বাগানি বলুন বা মোফাক্কেরুল ইসলাম, তারা কিন্তু দুজনেই যেখানে মূলত বিচারকদেরকে আটকে রাখা হয়েছিল বলা হচ্ছে, সেই জায়গাতে অর্থাৎ মোতাবাড়িতে কিন্তু এই একরামুল বাগানি বা মোফাক্কেরুল ইসলাম আইনজীবী তারা কেউ যাননি। সেখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে 3টি জায়গাতে যে প্রতিবাদ হচ্ছিল, সুজাপুর থেকে শুরু করে আরও 2টি জায়গায়, সেখানে তারা গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা বক্তব্য রেখেছিলেন এবং সেই ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবং তারপরেই দেখা যায় নড়ে চড়ে বসে একেবারে সুপ্রিম কোর্ট। আপনারা দেখেছেন যেভাবে কড়া নির্দেশ দেয় যে যারা এই অশান্তি লাগিয়েছে বা বিচারকদেরকে যারা দীর্ঘক্ষণ আটকে রেখেছে, তাদের গাড়িতে ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, এনআইএ তদন্তের নির্দেশ পর্যন্তও দেওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছিল। তারপরে দেখা যায় তারপরের দিন সকালেই কিন্তু বাগডোগরা যে এয়ারপোর্ট, সেখান থেকে একরামুল বাগানি এবং তার পাশাপাশি মোফাক্কেরুল ইসলাম, তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। মোফাক্কেরুল ইসলামের ভূমিকা পুলিশ যেমনটা জানিয়েছে, উস্কানি দেওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ হয়েছে, তার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু একরামুল বাগানিকে কেন গ্রেপ্তার করা হয়েছে এখনও কিন্তু পুলিশ সেটা স্পষ্ট করেনি। সে কি ভিডিও করেছে, ভিডিও করাটা কি তার অপরাধ? একটা যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ডিজিটাল নিউজ পোর্টালে, তাদের তো কাজই হচ্ছে ভিডিও সম্প্রচার করা, ভিডিও ছাড়া। সেখানে তার ভিডিওর মধ্যে যদি কোনো রকম উস্কানি কিছু থাকে, সেটাও পুলিশ দেখতে পারে, কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা, সেটা নিয়ে কিন্তু সর্বত্রই প্রতিবাদ হচ্ছে। এবং কার্যত মনে করা হচ্ছে যে কোথাও গেলে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা বা বাক স্বাধীনতাকে হরণ করা, সেই বিষয়টাই সামনে আসছে। এবং আপনাদের একটা বিষয় এখন আপনাদেরকে দেখাবো, যে মোফাক্কেরুল ইসলাম সে উস্কানি দিয়েছে বলে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ করে গ্রেপ্তার করেছে। কিন্তু আমাদের এই রাজ্যে একাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারা কী ভাষায় কথা বলে, কী ভাষায় তারা উস্কানি দেয়, তারপরও তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না, সেই প্রশ্নটা কিন্তু বরাবরই ওঠে। আমরা দেখেছি বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে, রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই, তারা কিন্তু অনেক সময় উস্কানিমূলক কথা বলেছেন, তারপরও কিন্তু তাদেরকে কোনো গ্রেপ্তার দূরের কথা, কোনো নোটিশও পাঠানো হয়নি। অথচ যদি দেখা যায় আমাদের মতো যারা ডিজিটাল মিডিয়া কর্মী রয়েছি, তারা যদি কোনো ভিডিও পোস্ট করে থাকে কোনো চ্যানেলে বা কোনো ওয়েবসাইটে বা কোনো ইউটিউবে, দেখা যায় সেখানে কখনো কখনো ভিডিও উড়িয়ে দেওয়া হয়, কমপ্লেন করে আনঅ্যাভেলেবেল ইন ইন্ডিয়া করে দেওয়া হয়। কখনো আবার দেখা যায় তার বিরুদ্ধে নানান নোটিশ ইস্যু করে পুলিশ তাদেরকে ডেকে পাঠায়, তাদেরকে হয়রানি করে থানাতে ডেকে। কখনো দেখা যায় তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হয়, এমন অভিযোগও কিন্তু অনেকই ওঠে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নেতাদের ভিডিও আপনাদেরকে এখন শোনাবো, আপনারা শুনে দেখুন তারা যে কথাগুলো বলছে সেগুলো উস্কানিমূলক কি না। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন? অস্ত্র কেনার বার্তা দিচ্ছেন। হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, একটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি,
এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো কিন্তু এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের লুক ঢুকিয়ে ঠান্ডা করে দেবো বিতর্কে বিজেপি নেতা অর্জুন সিং। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেবো, একদিন লাগবে আমাদের। মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম। এই ওয়াকাফ নিয়ে যান না, করতে ত্রিপুরায় করতে গেছিল, মেরে চামড়া গুটিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে করতে গেছিল, সব বন্ধ হয়ে গেছে, চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। অর্থাৎ আপনারা শুনলেন একের পর এক বিজেপি নেতা তাদের যে বক্তব্য সেগুলো একেবারে স্পষ্ট, সাধারণ চোখ বন্ধ করে সাধারণ যারা দেখছেন ভিডিওটা তারা বুঝতে পারছেন যে কী লেভেলের তারা উস্কানি দিয়েছে। তারপরে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো গ্রেপ্তারি করা হয়নি। অথচ দেখা যাচ্ছে মুফাক্কিরুল ইসলাম, তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি উস্কানি দিয়েছেন, তার বক্তব্য আমরা দেখেছি। সেই বক্তব্যটা একবার আপনাদেরকে শোনাবো, তার বক্তব্যটা কতটা উস্কানি ছিল আপনারাই দর্শক বিচার করুন। না তো ডাক 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 जान देने के लिए तैयार है तो हंसते गए ना क्या पानी किने देबो एक बोतल खा একটু এমনি। আচ্ছা আমরা তারা হযরত উমরের বংশধর, হযরত আলীর বংশধর। আপনারা শুনলেন মুফাক্কিরুল ইসলামের ভিডিও। সেখানে তিনি কার্যত আন্দোলনের যে বক্তব্য রাখে সাধারণত সেই হাজার হাজার মানুষের সামনে সেই বক্তব্যগুলো তিনি রেখেছেন। কোথাও গিয়ে বিচারকদেরকে আটকে দিতে হবে, কোথাও গিয়ে ভাঙচুর করতে হবে, অশান্তি করতে হবে, এইরকম কোনো কথাই কিন্তু তার ভিডিওর মধ্যে অন্তত আপনারা নিশ্চয়ই শুনতে পাননি। তাহলে এবার বলুন, তারপরও যদি মনে করা হয় যে মুফাক্কিরুল ইসলাম উস্কানি দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সকলেই আমরা বলেছি ঠিক আছে, এটা মেনে নিয়ে যায়। কিন্তু মুফাক্কিরুল ইসলামকে যদি উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়, তাহলে কেন এই সমস্ত নেতারা যারা বরাবর আমরা দেখে আসছি এই রাজ্যকে অশান্ত করার জন্য এইরকম ধরনের উস্কানিমূলক কথা বলে আসছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? যখন নির্বাচন কমিশনের আওতায় ছিল না এই গোটা বিষয়, তখন রাজ্য সরকার তৃণমূল পরিচালিত, সেক্ষেত্রে তৃণমূল সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর এখন বর্তমানে নির্বাচন কমিশন তারা একেবারে নিরপেক্ষভাবে কাজ করবে এমনটাই সাধারণ মানুষ সকলেই আমরা আশা করি। সেখানেও দেখা যাচ্ছে বেছে বেছে কেন শুধুমাত্র সাধারণ মানুষ, আইনজীবী বা যারা আমরা ডিজিটাল মিডিয়ায় কাজ করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাজনৈতিক নেতারা যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে সব মিলিয়ে প্রতিবাদ চলছে, আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে প্রতিবাদ হচ্ছে। মুফাক্কিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে কেন সেই প্রশ্ন নিয়ে যেমন চর্চা হচ্ছে, তার পাশাপাশি একরামুল বাগানি তার যে গ্রেপ্তারি সেটা কিন্তু একেবারেই মেনে নিতে পারছেন না সোশ্যাল মিডিয়া নেটিজেনরা। তার পাশাপাশি আমাদের যে ফেডারেশন রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকেও আজকে কলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদ জানানো হয়েছে। আগামীতেও কিন্তু এই প্রতিবাদ চলবে যতক্ষণ না নিঃশর্তে একেবারে একরামুল বাগানিকে ছাড়া হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ না কিন্তু এই আন্দোলন চলবে। আর আপনারা কি বলবেন যে গোটা বিষয় উস্কানিমূলক যে বিষয়, সেই বিষয় নিয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য, তাদের বক্তব্যের পরে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না নেওয়া, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে এইভাবে ডিজিটাল মিডিয়ার কণ্ঠরোধ করা বা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করেন সেই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে এইভাবে যে দেখা যাচ্ছে ব্যবস্থা গ্রহণ, সেটা নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও ভিডিও পেতে নজর রাখবেন ডিএন বাংলায়। ডিএন বাংলা সবার মনে সবার ফোনে।